সুপ্রিয় দর্শক, শুভ সকাল। সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ২১ টেলিভিশনের পর্দায়। আপনারা দেখছেন এনাম ক্যান্সার হাসপাতাল আয়োজিত স্বাস্থ্য বিষয়ক টক শো হেলথ টকে। সাথে আছি আমি ডাক্তার ফাতিমা মারিয়া খান। আজকে আমরা কথা বলবো ক্যান্সার রোগ এবং এর উন্নত চিকিৎসা নিয়ে। আমাদের এই টক শোতে নিয়মিত ভাবে অতিথিরা কিন্তু যুক্ত হয় এবং কথা বলে ক্যান্সার এবং এর উন্নত চিকিৎসা নিয়ে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন, প্রথমে আমি এই পর্যায়ে পরিচয় করে দিচ্ছি আমাদের প্রথম গেস্ট অধ্যাপক ডাক্তার শেখ গোলাম মোস্তফা স্যারকে, যিনি অধ্যাপক হিসেবে আছেন এবং বিভাগীয় প্রধান হিসেবে আছেন অনকোলজি ডিপার্টমেন্ট, এবং যিনি এখন বর্তমানে কর্মরত রয়েছেন এনাম ক্যান্সার হাসপাতালে, যিনি প্রাক্তন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার হাসপাতালেও কিন্তু ডিরেক্টর হিসেবে ছিলেন। এবং আমাদের সাথে আরও একজন প্রিয় অতিথি রয়েছেন, যিনি হচ্ছে বিশ্ববিখ্যাত এবং হচ্ছে আমাদের ভারতের একজন বিখ্যাত স্বনামধন্য চিকিৎসক। আমাদের সাথে রয়েছেন ডাক্তার শ্রাবণ কুমার চিনিকাটি, এবং যিনি ক্যান্সার রোগ বিশেষজ্ঞ এবং বর্তমানে রয়েছেন এনাম ক্যান্সার হাসপাতালে। স্যার, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের প্রোগ্রামে। প্রিয় দর্শক, আপনারা হচ্ছে আজকের এই প্রোগ্রামটি লাইভ দেখতে পাচ্ছেন ২১-এর পর্দায়। আপনাদের কোনো ধরনের ক্যান্সার রিলেটেড যদি কোনো ধরনের ইনফরমেশন জানা থাকে তাহলে কিন্তু আপনারা করতে পারেন নিচের দেখানো স্ক্রিনে নাম্বারগুলোতে। তো আমরা শুরু করতে যাচ্ছি আজকে আমাদের প্রোগ্রাম, আমাদের সাথেই থাকুন। প্রথমে আমাদের প্রথম গেস্ট, আমার প্রথম প্রশ্ন হচ্ছে অধ্যাপক ডাক্তার শেখ গোলাম মোস্তফা স্যারের কাছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। স্যারকে আমার প্রথম প্রশ্ন, আমরা জানছি যে হচ্ছে বাংলাদেশে কিন্তু ক্যান্সার প্রিভিলেন্স কিন্তু দিনে দিন কিন্তু বাড়ছে। তো স্যার, আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে বাংলাদেশে কি কি ধরনের ক্যান্সার বর্তমানে পাওয়া যাচ্ছে এবং হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে আমাদের কোনো লিঙ্গ ভেদাভেদ আছে কিনা, যদি স্যার একটু বিস্তারিত বলতেন। ধন্যবাদ আপনাকে। আসলে ক্যান্সারের প্রকোপ বেড়ে যাচ্ছে, এটা সত্য কথা, কিন্তু এটা আগেও ছিল, কিন্তু আগে আমাদের দেশে এই রোগ নির্ণয় হতো না। কারণ হচ্ছে যে আধুনিক যে সুযোগ সুবিধা এখন রয়েছে, যে সামান্য একটু নিডিল দিয়ে, একটা সুচ দিয়ে পেটের মধ্য থেকে বা বুকের মধ্য থেকে আমরা ম্যাটেরিয়াল নিয়ে এসে পরীক্ষা করে, যাকে বলে FNAC, খুব সহজে এটা নির্ণয় করতে পারি, ক্যান্সারটা নির্ণয় করা যায়। আগে কিন্তু এই সুযোগটা ছিল না, এবং মানুষের যে সচেতনতা সেটাও ছিল না, যে ক্যান্সার হলে কি লক্ষণ দেখা দেয়, কি উপসর্গ হয়, কি খেলে ক্যান্সার হয়, লাইফস্টাইল কেমন হলে ক্যান্সার হয়, কি হলে ক্যান্সার হয়, এইগুলো মানুষের আগে এত জানা ছিল না, এত প্রচারও ছিল না, এত জানাও ছিল না। আমরা চাচ্ছি মানুষ সচেতন হোক এবং এগুলো জেনে নিক, এগুলো প্রতিরোধ করুক। ক্যান্সার প্রতিরোধ হচ্ছে সবচেয়ে উত্তম। Prevention is better than cure. It is a very legal and time-being statement. So, গতকাল ৪ তারিখ ছিল বিশ্ব ক্যান্সার দিবস। হ্যাঁ, আমরা এটা উদযাপন করেছি আমাদের এনাম ক্যান্সার হাসপাতালে খুব বিফিটিং ম্যানারে আমরা, এবং বিভিন্নভাবে আমরা বিভিন্ন চ্যানেলেও কথা বলেছি গতকাল। তো নিশ্চয়ই জনগণ এটা নিয়ে সচেতন হচ্ছেন। তো আমাদের দেশে ক্যান্সার যেটা সবচেয়ে বেশি, পৃথিবীতেই সবচেয়ে বেশি ক্যান্সার হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, মহিলাদের ব্রেস্ট ক্যান্সার, এবং সেকেন্ড পজিশনে আছে আপনার লাং ক্যান্সার, বোথ সেক্স। তবে ফিমেল লেস আমাদের দেশে একটু কম। আমাদের দেশে পুরুষদের মধ্যে ধূমপানের প্রবণতা বেশি, সেজন্যে এই যে ফুসফুসের যে ক্যান্সারটা, এটা পুরুষের মধ্যে বেশি, মহিলাদের মধ্যে আমাদের দেশে একটু কম। ওয়েস্টার্ন কান্ট্রিতে অবশ্য প্রায় সমান হয়ে গেছে। কারণ হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিতে আপনার এই মহিলাদের মধ্যে বিশেষ করে ধূমপানের প্রবণতা অনেক বেড়ে গেছে, সে কারণে এই ক্যান্সারটা কিন্তু বেড়ে গেছে। এরপরে এসছে আপনার জরায়ু মুখের ক্যান্সার, যেটা মহিলাদের হয়ে থাকে। এটা আগে আমাদের দেশে সবচেয়ে প্রথম ছিল, এটা এখন দ্বিতীয় পর্যায়ে চলে আসছে ডিউ টু অ্যাওয়ারনেস অ্যান্ড এডুকেশন। এটা কিন্তু নন এডুকেটেড এবং পোর সোশিওইকোনমিক কন্ডিশনে এটা একটু বেশি হয়, কারণ আনহাইজিন কন্ডিশনে থাকার কারণে এখানে অনেক ইনফেকশন হয়, বিশেষ করে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এই ইনফেকশনটা দিয়ে প্রায় 90% ক্যান্সার, মুখের ক্যান্সার হয়ে থাকে আমাদের দেশে। তো সেটা এখন একটা সুখবর যে আমাদের দেশে এখন এটার ভাইরাস আসছে, ভাইরাসের ভ্যাকসিন আসছে। এই ভ্যাকসিনটা যদি নেওয়া হয় 9 থেকে 13 বছর বয়সের মধ্যে, বা বিফোর স্টার্টিং সেক্সুয়াল লাইফ আর কনজুগাল লাইফ, তাহলে কিন্তু এটা প্রিভেন্ট করা যায় প্রায় 90%।
তো সেটা কিন্তু যেমন বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে, আমাদের বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং আমাদের এনাম ক্যান্সার সেন্টারে হসপিটালে এটা পাওয়া যাচ্ছে। এবং এই ডায়াগনোসিসটা হচ্ছে, যেটা আপনি প্রাথমিকভাবে ডায়াগনোসিস করার জন্য যেটা ভায়া টেস্ট এবং প্যাপ টেস্ট, এই দুটো টেস্ট কিন্তু আমাদের এনাম ক্যান্সার হাসপাতালে নিয়মিতভাবে হচ্ছে। অতএব আর্লি যদি ধরা যায়, একটা প্রবাদ আছে যে সূচনায় পড়লে ধরা ক্যান্সার রোগ যায় যে সারা, এটা একটা খুব পরিধানযোগ্য প্রবাদ। সূচনায় যদি আপনি ক্যান্সার ধরতে পারেন আর্লি স্টেজে, স্টেজ 1-2-র মধ্যে, তাহলে কিন্তু এটা 90 থেকে 100% কিওর রেট। তো সেজন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষদেরকে সচেতন করা যে ক্যান্সার কেন হয়, কি হয়, হলে প্রাথমিকভাবে কিভাবে ধরা যায়। যেমন সবচেয়ে বেশি ক্যান্সার যেটা ফুসফুসের ক্যান্সার পুরুষদের মধ্যে, সেটা কাশি, অনেক দিন যাবৎ কাশি থাকে, আপনার জ্বর থাকে, কাশি থাকে, কখনো বুকে ব্যথা হয়, কখনো কাশির সঙ্গে একটু রক্ত আসে। একজন দর্শকের একটা কল নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনার নামটা বলে আপনার প্রশ্নটি করুন। জি ডাক্তার আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার মাধ্যমে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার সমস্যাটি কথা বলুন। ময়মনসিং থেকে বলছি। আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন, 1973 সালে আমার বাবার থ্রোট ক্যান্সার হয়েছিল। উনি তখন 76-77 বছর বয়সের ছিলেন। তো উনি তো চলে গেছেন 74-এ। তো তার ছেলে হিসাবে, একই রক্তের লোক হিসাবে আমার কতটুকু মানে পার্সেন্টেজ বেশি আছে কিনা সাধারণ লোকের থেকে, এটা একটু জানতে চাচ্ছি। আর একজন সাধারণ কৃষক বা গ্রামের একজন মজুর, একজন গ্রামে বাস করেন, উনি কি করে বুঝবেন যে ওনার ক্যান্সার হবে? এই দুটো প্রশ্ন আমি একটু জানতে চাই। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন স্যার। ওনার বাবা মারা গেছেন থ্রোট ক্যান্সারে। তো থ্রোট ক্যান্সারের কিন্তু ফ্যামিলিয়াল রিলেশন খুব কম, এটা পার্সেন্টেজ খুব কম। জেনেটিক্যালি যে বাবার হলে ছেলের হবে বা অন্য সন্তানদের হবে, এর তেমন কোনো নেই, প্রমাণ নেই। তবে ওনার অবশ্যই সতর্ক থাকতে হবে, কিছু না কিছু রিস্ক থেকেই যায়। আর উনি যে দ্বিতীয় প্রশ্নটা করেছেন যে কিভাবে মানুষ বুঝতে পারবে, আসলে ক্যান্সার তো একটা না, এক ধরনের না। আপনার মাথার তালু থেকে শুরু করে পাত তালু পর্যন্ত যে কোনো জায়গায় ক্যান্সার হতে পারে, যে কোনো টিস্যুতে ক্যান্সার হতে পারে। তো প্রকারভেদে কিন্তু লক্ষণাদি নির্ভর করে। যেমন থ্রোট ক্যান্সারে প্রথম থ্রোটে ব্যথা হওয়া, গলার মধ্যে ব্যথা হওয়া, খেতে কষ্ট হওয়া, তারপরে শ্বাসকষ্ট হওয়া, তারপরে আপনার স্বর ভেঙে যাওয়া, গলা বসে যাওয়া যেটা বলে গ্রামে, এগুলো হয়। ফুসফুসের ক্যান্সার হলে আমি যেটা বলতেছিলাম যে কাশি হয়, রক্ত আসতে পারে, অনেক দিন যাবৎ কাশি থাকে। সেটা যদি আপনার বক্ষব্যাধি বিশেষজ্ঞ দিয়ে চিকিৎসা করে তারপরেও যদি মুক্তি না হয়, কিওর না হয়, তাহলে সন্দেহ করতে হবে এবং এটা এক্সরে, সিটি স্ক্যান, এন্ডোস্কোপি, ব্রঙ্কোস্কোপি এগুলো করে দেখতে হবে যে সত্যিকারে ক্যান্সার হয়েছে। থ্যাংক ইউ স্যার। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী গেস্টের কাছে, ভারতের একজন সুনামধন্য চিকিৎসক এবং ক্যান্সার রোগ বিশেষজ্ঞ। উই হ্যাভ উইথ আস ডক্টর শ্রাবণ কুমার চিনিকাঠি স্যার। ওয়েলকাম ইউ স্যার on our show. Sir, I want to ask a short question regarding the breast cancer. So I want to know that what are the risk factors involved in the developing the breast cancer in female? Breast cancer, like it is most of the time is a lifestyle disease. Only 1 to 2% of cases are familial induced. Okay, so basically it is because of the weight gain, and also if there is a family history, these are the main risk factors: weight gain, and if you are not doing exercise. So those are the main reasons. And also it can happen because of the nulliparous or multiparous, or if there is any problem in giving breastfeeding, so it can happen because of those reasons. Okay, থ্যাংক ইউ স্যার। প্রিয় দর্শক, আমরা হচ্ছে কিছুক্ষণের জন্য বিরতিতে যাচ্ছি, আবার আমাদের সাথেই থাকুন, আমরা আবার যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, আবারও ফিরে এলাম আমাদের অনুষ্ঠানে। আপনারা দেখছেন এনাম ক্যান্সার হাসপাতাল আয়োজিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হেলথ টক।
আমরা কথা বলছিলাম ক্যান্সার রোগ নিয়ে এবং এর উন্নত চিকিৎসাগুলো নিয়ে। আমাদের সাথে আছেন দুজন বিশেষজ্ঞ। আপনারা চাইলে আমাদের লাইভে দেওয়ার নম্বরগুলোতে ফোন করে আপনাদের প্রবলেমগুলো শেয়ার করতে পারেন। স্যার, এই মুহূর্তে আপনার কাছে আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, স্যার আমরা তো জানতে পারলাম যে ছেলেদের ক্ষেত্রে দেখা গেছে কোলন ক্যান্সারের পরিমাণটা কিন্তু বাংলাদেশে অনেকটুকু বেড়ে গেছে। তো স্যার আপনার কাছে আমাদের প্রশ্ন যে আমাদের বাংলাদেশে বসে কি ধরনের কোলন ক্যান্সারের উন্নত চিকিৎসাগুলো মানে বাংলাদেশে মানুষ পাচ্ছে, যদি স্যার একটু বলতেন। ধন্যবাদ। আসলে কোলন ক্যান্সারের চিকিৎসা হচ্ছে মূল চিকিৎসা হচ্ছে সার্জারি। এটা অপারেশন করে কেটে ফেলে দেওয়া উইথ এ গুড মার্জিন, দুই পাশে মার্জিন রেখে কেটে ফেলে দেওয়া। তারপরে যে এটার স্টেজ অনুযায়ী অ্যাকর্ডিং টু স্টেজ ফলোয়িং চিকিৎসা লাগবে কিনা সেটা নির্ভর করছে। যদি স্টেজ 2 এর বেশি হয়ে যায় বা মাস্কুলার মিউকোসা ইনভলভ করে, সেক্ষেত্রে কেমোথেরাপি দিতে হবে। কেমোথেরাপি কমপক্ষে 6 কোর্স থেকে 9 কোর্স পর্যন্ত দেওয়া লাগতে পারে। এটা নির্ভর করে এটার স্টেজের উপরে কতটা ইনভলভ করেছে। এটা অনেক সময় অনেক লিম্ফ নোড ইনভলভ করে যায়। পেটের মধ্যে একটা পর্দা আছে জানেন, যেটাকে বলে মেসেন্ট্রি কাভারিং থাকে, ওটা ইয়ে করে যায়, অনেক সময় লিভারে চলে যায়। তো এইসব ক্ষেত্রে যত বেশি এক্সটেন্সিভ হবে তত বেশি কেমোথেরাপি দিতে হবে তাদেরকে। একটা কেমোথেরাপি আমি ওই স্যালাইনের মাধ্যমেও দিতে পারি, আবার বর্তমানে ওরাল কেমোথেরাপি বেরিয়েছে, সেটাও দেওয়া যেতে পারে। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা জানতে পারলাম প্রিয় দর্শক যে বাংলাদেশে বসে কিন্তু আমরা ক্যান্সারের উন্নত চিকিৎসাগুলো পাচ্ছি। এই মুহূর্তে হচ্ছে আমরা আমাদের দ্বিতীয় অতিথি এবং হচ্ছে ভারতের সুনামধন্য ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডক্টর চিনি কাঠির সাথে কথা বলবো। স্যার, আওয়ার সেকেন্ড কোয়েশ্চেন ইজ রিগার্ডিং হোয়াট আর দ্য কমন ফিচার্স উই ফাউন্ড ইন কেস অফ cervical cancer in case of female, if you want to mention us. Normally it is an irregular bleeding, okay, or it is called postcoital bleeding also, and normally it happens before they attain the menopause. So that is one of the clinical features of this one, and it can present with the foul smelling discharge also. Okay, so those are the main ways it present, but also it can sometimes, there's something called neuroendocrine tumor of the cervix. It can present with a systemic disease, so it can go to anywhere in the body. Like normally supraclavicular lymph nodes will come with the neck lymph nodes, and they can, some patients can come with the abdominal pain also. So the main factors is irregular bleeding, postcoital bleeding, and wide discharge for a long time, which will not be controlled with the like antibiotics even after 15 days. Okay, sir. Yeah. Sir, is there any age limit where the cervical cancers? No, that's what I'm telling you. Before attaining menopause, normally it is quite common, but the natural history of the disease might be totally different, because just 2 days back I have seen patient with a cervical cancer of 60 age also. Okay. So see, cancer don't follow any rules. Any rules? Okay, so it just follow its natural process. It's natural Okay, process. yeah. Sir, you have mentioned that cervical cancers, and sir, I want to know that there is any preventive measures or any vaccination is there to prevent the cancer? There is a vaccine, very good vaccination available, as Dr. Ghulam Mustafa told earlier. So there is something called HPV vaccination. So it should be done for all the this one. I mean young girls between 9 to 13. There is also this one option for the older ladies, because nowadays you see like ladies are getting married very late. Okay, see, this vaccine should be given before they get into any sexual life. Okay, so that is the thing. So there are 2 types of vaccines. One is the variant, like how you get a coronavirus, the variant vaccines. Like that, there are 2 variants. One is nanovalent, another is it contains 4 serotypes. So nanovalent is better because it prevents not only cervical cancer, it prevents other cancers also, head and neck cancers. Now the concept is the head and neck cancers like galar cancer, so it is because of, like now they are telling that it is almost more than 80% is because of HPV virus. So there also it prevents the head and neck cancers and also anal cancers. So it prevents multiple cancers. One vaccine,
it prevents multiple cancers. So it's a really good Really news good for one. us. Okay, right? that also nanovalent. ওকে ওকে Okay, yeah. স্যার সো এটা কিন্তু আসলে আমাদের স্যার কিন্তু বলছিলেন যে একটা ভ্যাকসিন নিয়ে কিন্তু আমরা মাল্টিপল ক্যান্সার কিন্তু প্রিভেন্ট করতে পারি। আমাদের পরবর্তী প্রশ্ন আমাদের অধ্যাপক শেখ গোলাম মোস্তফা স্যারের কাছে। স্যার আমরা কিন্তু শুনতে পাচ্ছি ইদানিং যে আমাদের বোন ক্যান্সারের প্রিভিলেন্সও কিন্তু বাংলাদেশে বেড়ে যাচ্ছে এবং অ্যাকিউট মাইলোব্লাস্টিক লিউকোমিয়া যেটাকে বলা হয়। তো স্যার এটা কি আসলে স্যার কোনো এজ ভ্যারিয়েন্ট আছে অথবা এটা কি কি উপসর্গ থাকে স্যার যদি একটু বলতেন। ব্লাড ক্যান্সার যেটা জি স্যার। এটা 4 ধরনের, মেইনলি 2 ধরনের হয়, একটা অ্যাকিউট আর একটা ক্রনিক। ক্রনিকটা একটু স্লো গ্রোয়িং, এটা আস্তে আস্তে গ্রো করে এবং এটা মারাত্মক কম, কিন্তু অ্যাকিউটগুলা খুব দ্রুত বৃদ্ধি পায় এবং এটার ফ্যাটালিটি মৃত্যু রেট খুব বেশি মৃত্যুর। তো যেটা হয় সেটা হচ্ছে যে ব্লাড ক্যান্সার যখন হয় তখন রোগী ফ্যাকাশে হয়ে যায়, রক্তশূন্যতা দেখা দেয়। রক্তশূন্যতা দেখা দেওয়ার কারণে ফ্যাকাশে হয়ে যায় এবং দুর্বল হয়ে যায়, খেতে ইচ্ছা করে না, জ্বর থাকে এবং ক্রনিক কেসগুলায় লিভার এবং স্প্লিন, বিশেষ করে মাইলয়েড লিউকেমিয়া, স্প্লিন খুব বড় হয়ে যায় এবং লিভারটাও বড় হয়ে যায়। এইসব উপসর্গ যদি থাকে এবং ব্লাডের একটা কন্টেন্ট বিশেষ করে প্লেটলেট কমে যাওয়ার কারণে ব্লিডিং হয়, গাম দিয়ে, দাঁত দিয়ে, দাঁতের গোড়া দিয়ে, কখনো বা পায়খানার রাস্তা দিয়ে, কখনো মিনিস্ট্রুয়াল দিয়ে। তো এই ধরনের যদি অকারণে ব্লিডিং হয় তখন পরীক্ষা করে নিশ্চিত হতে হবে যে নিশ্চয়ই এটা ব্লাড ক্যান্সার হলেও হতে পারে। তবে অ্যাকিউট এগুলো সাধারণত কিন্তু ইয়াং এজে হয়, ইয়াং এজে বেশি হয়, ক্রনিকগুলো একটু ওল্ড এজে হয়। তবে এজ ভেরিয়েশন ইজ নট ভেরি ম্যান্ডেটরি, এটা যে কোনো বয়সে যে কোনো ক্যান্সার যে কারোই হতে পারে আসলে। প্রিয় দর্শক, আমরা যেটি আজকে দেখছি যে আমরা কিন্তু একটা খুব সুন্দর হেলথ শো দেখছি এবং আমরা দেখছি এনাম ক্যান্সার হাসপাতাল আয়োজিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হেলথ টক। এই পর্যায়ে আমরা আমাদের আরেকজন অতিথির কাছে যাচ্ছি। উই ওয়ান্ট টু নো স্যার, হোয়াট আর দ্য কমন ক্যান্সারস ডেভেলপ ইন দ্য চাইল্ডহুড, if you want to mention us. See, normally childhood cancer, like most common is like leukemias. Okay, as we talking about the blood cancers, it is because of that. And other is there something called neuroblastoma, okay, and nephroblastoma. These are kidney related disease, Peter will tumor also. Okay, these are the common childhood cancers. And good thing about childhood cancer is most of the cancers, 99% of the childhood cancers completely curable with a normal life, with a normal fertility in the future thing. So now, like most of cancers, like previously used to do bone marrow transplantation. Now bone marrow transplantation is coming down because advance in the cell therapy, we call the CAR cell treatment. Okay, these are a single one injection, it cures a complete disease and it will not come back again. So that is the thing. And also we have Kubi advanced medicine assay, we call it as a very precise medicines which kills only cancer cells and which will not affect the growth of the children. So that is very important. So now most of the cancers, most 90% of cancers are childhood cancers are completely curable because they are very sensitive to radiation, very sensitive to chemotherapy. And amader Kubi advanced treatment assay, that is CAR cell treatment, cell based treatment. So what do we do it in that? We'll take a cell from the normal cell from the child, will modify that because of the advanced technology. Okay, we edit the genes in that and then put it back to the patient so that it kills all the cancer cells without affecting the normal cells. থ্যাংক ইউ স্যার। প্রিয় দর্শক, আমরা দেখছি কিন্তু স্যার কিন্তু বলছিলেন যে এই উন্নত চিকিৎসাগুলো কিন্তু বাংলাদেশে বসেই কিন্তু আমরা পাচ্ছি। প্রিয় দর্শক, আমরা কিন্তু আরেকটি বিরতিতে যাচ্ছি, ফিরে আসবো, কোথাও যাবেন না, থাকবেন একুশে টিভির সাথে। প্রিয় দর্শক, আবারও ফিরে এলাম আমাদের অনুষ্ঠানে। আপনারা দেখছেন এনাম ক্যান্সার হাসপাতাল আয়োজিত স্বাস্থ্য বিষয়ক টক শো হেলথ টকে। আমরা কথা বলছিলাম ক্যান্সার এবং এর উন্নত চিকিৎসা নিয়ে। স্যার, আমাদের পরবর্তী প্রশ্ন আপনার কাছে। স্যার, আমাদের এনাম ক্যান্সার হসপিটালে এই ক্যান্সারগুলোকে আর্লি ডায়াগনোসিস করার জন্য কি কি ইনভেস্টিগেশন আপনারা রেগুলার করে থাকেন? ধন্যবাদ আপনাকে। আসলে ক্যান্সার চিকিৎসার জন্য ইনভেস্টিগেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো প্রাথমিকভাবে যেটা করা হয়, প্রথমেই একটা ব্লাড টেস্ট করা হয়।
ব্লাডে যদি ইএসআর বেড়ে যায়, অন্য ক্রনিক রোগের মতো ক্যান্সারের ইএসআরটা খুব বেড়ে যায়, হিমোগ্লোবিন কমে যায় এবং অন্য যে কোনো পার্টিকেল কমে যেতে পারে। তারপরে অ্যাকর্ডিং টু দ্য অর্গান এটা ইনভেস্টিগেশনগুলো এগোতে থাকে। যেমন যদি আপনার লিভারের মধ্যে একটা এসওএল হয়, একটা ক্যান্সার হয়, তো সেখান থেকে এফএনএসি করে একটা নিতে হবে, আগে একটা আলট্রাসাউন্ড করে এফএনএসি করে আপনার টিস্যু নিতে হবে। যদি মুখে হয় তো ওরালি দেখা যায় একদম, এখান থেকে মুখ থেকে পাঞ্চ বায়োপসি করে খুব সহজেই একটা টিস্যু নিয়ে প্যাথোলজি করা যায়, বায়োপসি করে যেটা বলে। আপনার যদি কোলনের সিমটমগুলো হয়, অনবরত রক্ত যেতে থাকে বা ব্যথা করতে থাকে, ওখান থেকে রক্ত যায়, আসার মতো মনে হয়, তখন সেখানে একটা কোলোনোস্কোপি করার প্রয়োজন পড়ে। কোলোনোস্কোপি করলেই আমি ফাইনাল ডায়াগনোসিসটা পেয়ে যাব। তো যদি এইভাবে অর্গানের উপর নির্ভর করে, আপনার যদি সার্ভাইকাল ক্যান্সার আমি সন্দেহ করি, সার্ভাইকাল ক্যান্সারে কী হয়, প্রাথমিকভাবে সাদা স্রাব হতে থাকে, অনবরত সাদা স্রাব, তারপরে কখনো রক্ত মিশ্রিত স্রাব, তখন একটু দুর্গন্ধ হলে তখন খুব সহজেই এখানে একটু স্পেকুলাম দিয়ে দেখে এখান থেকে একটু টিস্যু নেওয়া যায়, ফোরসেপ দিয়ে খুব সহজেই নেওয়া যায়। এগুলো ডায়াগনোসিস খুব সহজে করা যায়। আমরা দেখতে পাচ্ছি যে আসলে খুব উন্নত চিকিৎসাগুলো আমরা কিন্তু বাংলাদেশি বসে এবং স্পেশালি এই সব ব্লাড টেস্টই এনাম ক্যান্সার হাসপাতালে পাওয়া যাচ্ছে। স্যার, এই পর্যায়ে আমরা আমাদের ডক্টর চিনি কাটির কাছে যাচ্ছি। স্যার, আই ওয়ান্ট টু নো দ্য লাস্ট কোয়েশ্চেন, হোয়াট আর দ্য মডার্ন টেকনোলজি available in Enam Cancer Hospital regarding the cancer treatment in short, sir? Yeah, আমাদের ANM we have like sub ধরনের ক্যান্সারের জন্য, okay, sub type ক্যান্সারের জন্য we have খুবই advanced treatment আছে. It is chemotherapy also we have very advanced, which is called precision medicines, and also target medicines, immunotherapy, and hormone treatment also is there. And coming to the radiation part, we have খুবই advanced treatment আছে আমাদের slow. We have 2 machines which has all the facilities, means all the 100% of patient, like any cancer we can treat with that technology. So now the thing is, because of the advanced technology we can use an different techniques which helpful for individual patients, so that like patient will get a less side effects and more good results. So we have IMRT, okay, it is called intensity mode radiation. It means that we can give more radiation in the tumor, less to the normal organs, and VMAT, which finishes the treatment very fast. So previously it used to take 6 to 7 weeks. Now with the advanced thing we can finish off within 1 to 3 weeks. Okay, sir. Okay, and also we have আমাদের সময় স্বল্পতার জন্য আজকে আমাদের এখানে আয়োজনটা শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এনাম ক্যান্সার হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হেলথ টক। আজকের মতো আমাদের এই আয়োজনটা এখানেই শেষ হচ্ছে। সবাইকে সুস্থতা কামনা জানিয়ে আমি আজকের এই প্রোগ্রামটি শেষ করছি। আমি ডক্টর ফাতিমা মারিয়া খান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।